শিল্পীগুলা মহিলা তো মহিলা, বেফর্দা তো বেফর্দা, এমন কাপড় পরে গান পরে কিন্তু তাদের মতো বেশ্যা মহিলাগুলা হয়। আমি দেখতেছি মাহফিল কমিটির ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে হাত জোর করে বলেন আসতে। কি আমরা এখানে আশেকেরা সুরের অভাব আছি? অভাব আছি? তো আপনারা কি লেগে তারা ডাহেন? দেখবেন না, কাউরে বসতে বলবেন না। যারা মন চায় তারা জান্নাতের বাগানে বসবে। আমি কোন মাহফিলে কেউরে বলি না মাহফিলে ফ্যান্ডেলে বইয়েন, কেউ এটাকে আক্কল নাই যে এটা একটা জান্নাতের বাগানে এনে বইতে হইব। লাগাই দেন নাইসের ভিতরে, হেতে ঠিক আগে সর্বপ্রথম নাচের জায়গার ভিতরে যে আগে হারিয়ে যাবে। কথা বলে না কেন? আর বিশেষ করে বর্তমানে আপনার এলাকায় হয় কিনা জানি না, বাউল গান হয় না, বাউল গান অনেক মাজারের ভিতরে পর্যন্ত মহিলা বাউল শিল্পী নাচায়। এগুলাতে কখনো যাবেন না, সাবধান করে দিছি, সাবধান। এগুলোর কারণে সুন্নিয়তের বদনাম, এগুলোর কারণে ইসলামের বদনাম হচ্ছে। মাজার শরীফ আল্লাহর ওলির দরবার, এখানে আমরা যাবো জিয়ারত করার জন্য। ওই মাজার কমিটির মতো বাচ্চার কমিটি আর কোথাও নাই। কারণ যে মাজার কমিটি মহিলা আইনা উলঙ্গ বেফর্দা শরীয়ত ছাড়া মহিলা দিয়ে নাচায়, এটা কি আল্লাহর ওলির মাজারের ভিতরে এই খাদেমটা কি ভালো হইতে পারে? আল্লাহর ওলির দোষ দেওয়া যাবে না, আল্লাহর ওলি বালা। কিন্তু যেই মহিলা দিয়া নাচায় এটার জন্য দরকার বর্তমানে যুব সমাজ। আপনারা একয়া যাইবেন আর এই মেম্বারের মতো একটা মেম্বার লইবেন, লগে দিয়া লইয়া যা পারেন এই মাজার কমিটির যে ধরবেন। তোরে কে কইছে আল্লাহর ওলির দরবারে শরীয়ত বিরোধী কাজ করে মহিলা দিয়ে গান গাওয়াইতি? কথা বলেন না কেন? কারণ বর্তমান সমাজে আল্লাহর ওলির মাজার, এটাতে মিলাদ হইব, কিয়াম হইব, আল্লাহর জিকির হইব, নবীর দুরূদ হইব, কোরআন তেলাওয়াত হইব, খতমে কোরআন হইব। আর তুই বাটফার, তুই মাজারের ভিতরে বেরিয়েতে না নাচায়। সুন্নিরা কোনোদিন এটা সাপোর্ট করছে না, করতো না। যারা করে এটি বন্ধ, এটি বয়কট করা সময়ের দাবি, সময়ের দাবি জোরে বলেন, ঠিক কিনা বলেন? আপনার কোনো গায়ে লাগে? আপনার এলাকায় এটি আসেনি? আর যদি খাইতে খায় এক হয়ে যাবেন পুরো এলাকা। মাজার কমিটি যেটা আছে এটারে বাদ দিবেন, নতুন মাজার কমিটি ঢুকাইবেন। কোরআন হাদিসের ওয়াজ হইব মাজারের ভিতরে। কথা কই না কেন? কোরআন হাদিসের ওয়াজ হইব। তোর কে কইছে মাইয়া ইন্না নাচাইতি? আর যেদিন আনে আল্লাহ এডি যে এসাজাতের বেয়াদব। আমি তো মাঝে মধ্যে দেখি আমার মোবাইলটার ভিতরে ইউটিউবটা খুললে তো দেখা যায় কেমন ঘুমটা তো দেয় দেয়, আবার তাই গান গায় গায় নিজে নিজে ফোলাফানের লোকে নাচে। কথা নাই তো বন্ধ। কারণ আপনারা এটির ভাগল। যারা আজকে মাহফিলে আইছেন এর ভিতরে 100 ভাগের ভিতরে 50 ভাগ এর ভিতরে চলে যাবেন। সাবধান, আল্লাহর দোহাই লাগে আপনার ফাঁড়া আমার কাছে দেন, আমি আপনার ফাঁড়ি ধরে মাপ চাই। এগুলোর ভিতরে কখনো যাবেন না। এমন ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, মাজার কমিটির ধরবেন, ধরে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজের ভিতরে বইবেন, হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? তার কারণে কি সুন্নিয়তের বদনাম হয় না? ইসলামের ক্ষতি হয় না? বিধর্মীরা কইব দেখছো নি মুসলমানেরা কেমনে মাজারের ভিতরে মহিলা দিয়া নাচায়, আমরা নাচলে অসুবিধা কি? হয় না ভাই? আল্লাহ কবুল করুন, আমিন। সোনারুঘাটে বেশি বেশি দেখা যায় যাত্রাপালা গান হয়, বাউল গান হয়। আল্লাহর কসম, কোন যুবক যদি কোন মহিলা বাউল শিল্পীরে সাপোর্ট করে থাকো, আল্লাহর কসম হারাম 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 ঘোষণা করে দিয়া গেলাম। মহিলা বাউল শিল্পীরে দিয়া যেই মাজারের মধ্যে গান করায়, ওই মাজারের যে খাদেম থাকে ওই খাদেমও পর্যন্ত বাটফার। সুন্নিয়তের বদনাম, ইসলামের ক্ষতি হয় তাদের কারণে। কথা বলেন না কেন? যারা ঠিক বলতেছেন আপনারাই ওই মহিলা বাউল শিল্পীর গান শুনতে যান। আমি দেখছি ইউটিউবে ঢুকলে দেখা যায় যেটাই হোক সোনারুঘাটের মধ্যে হয়, আবার হবিগঞ্জ বাহুবলটা ফারিলে ওই জায়গার মধ্যে আরো কটা বেশি দেওয়া যায় শতানের দল। তোরে কে শিখাইছে বাটফারি আল্লাহর ওলির মাথারে মহিলা নিয়ে ঢুকাইতি? আল্লাহর ওলি সত্য, আল্লাহর ওলির পাওয়ারও বেশি, ক্ষমতা বেশি, কিন্তু গান বাজনা করতে কইছে কেডা তোরে? গা লাগবে সামনের না? আপনারা কি মনে করেন একটা মহিলা বেফরদা ভাবে গান গাওয়া যায়? কোন আলেম মারফুতাই থাকলে স্বামীর সামনে আইনা বলতে কোন তো? কোন মায়ের সন্তান থাকলে বলতে বলেন? কোন মহিলা রাস্তার মধ্যে যাইয়া কোন মহিলা মাইক নিয়ে নিয়ে গান গাওয়া যায় কেউ প্রমাণ করবে? এই বাউল শিল্পীগুলা
মহিলা তো মহিলা, বেফর্দা তো বেফর্দা, এমন কাপড় পরে গান পরে আমরা ইউটিউবের মধ্যে তো দেখি, মাঝে মধ্যে তো ইউটিউব টিপার মধ্যে সামনে চলে আসে, এমন কাপড় চোপড় পরে পুরুষদেরকে উত্তেজনা মতো, তো তাদেরকে ইফতিজিং করতো না, কারে করতো? ফর্দাওয়ালাটারই করতো মিয়া। ইফতিজিং তো তাদের মতো বেশ্যা মহিলাগুলা হয়। এরপরে ইফতিজিং হইলে কয় ইসলামী আইন অনুযায়ী বিচার চাই। তো তুই ইসলামী আইন অনুযায়ী ফর্দার হিসেবে চলতি, তোর উপরে খারাপ নজর দিত না, তোর উপরে খারাপ নজর হতো, তুই ইফতিজিং এর শিকার হইতি। ওই ইফতিজিং হওয়ার পরে ইসলামী আইন অনুযায়ী বিচার চান, ফাঁসি চান, তাহলে ইফতিজিং হওয়ার আগে আপনি ফর্দার ভিতরে, বোরকার ভিতরে ঢুকতে পারেন নাই? সমাজকে নষ্ট করে দিচ্ছে এই বেহায়াপনাগুলা। আপনারা যারা ঠিক বলেন, আপনাদের বউ, আপনাদের মা, আপনাদের মেয়েরা কিন্তু বেফর্দা ভাবে রাস্তায় যায়।